আসসালামু আলাইকুম। জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন বাবা, যিনি সারাটা জীবন পরিশ্রম করে গেছেন, আর এখন 97 বছর বয়স, এখনো তিনি ব্যবসার সাথে জড়িত। অল্প সীমিত ব্যবসা করে তিনি জীবনযাপন করেন। তো একটা প্রবাসী ভাই কিছুটা সাহায্য করেছেন, চাচার জন্য দোয়া করেন। চাচা, তার এই ব্যবসার বয়স কত? আজকাল 60 বছর। 60 বছর। আপনার সংসারে কয়জন আছে? আমার বউ চোখে দেখে না। বউ চোখে দেখে না? অন্ধ। আর ছেলে মেয়ে কয়টা? এই একটা মরি আছে, একটা আছে। তা ও দেখে না? না, শ্বশুর শাশুড়ি খাওয়ায়। শ্বশুর শাশুড়ি খাওয়ায়। তাহলে আপনি রান্না বাড়া করে কে? ওই আমি খিচুড়ি নেই, দোয়ান থেকে ভাত নেই, আবার আমি লোকের পাশে রান্ধি। আর এই ব্যবসা কেমন বেচে কেনা হয় প্রতিদিন? ওই আমরা যা হয় তাই খাই। তাই? আর তাহলে আপনি প্রতিদিন হোটেল থেকে কিনে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ। আর আপনার স্ত্রী চোখে দেখতে পারে না নাকি? হ্যাঁ, লেগে লিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লেগে লিয়ে যাই। তা বেচে কেনা কেমন হয় প্রতিদিন? ওই জনের দাম থাকে না। তো আপনার কি কোনো মানুষের কাছে চাওয়া পাওয়া আছে কিছু? আমি চাই না, খোঁচা যাই দেয়। হ্যাঁ, খুশি হয়ে যা দেয় সেটাই আপনি নেন। আমরা তো জানেন, কারণ আপনারা তো আসেন আমাদের কাছে দু একটা বিরাস, একটা কটন বাট, একটা পিটচুলকুনি, এইগুলো নিয়ে তো আমরা তো। বাবা 500 টাকা দিছে, মাছ খাইতাম, খাইছি। হ্যাঁ, আমি জানি দেয়, আমার ব্যয় তো অনেক দাম করে, বুঝছেন? তা দোয়া করবেন। আর হচ্ছে আপনার এই যে কোনো মানুষ যদি কিছু টাকা পয়সা দেয়, আপনি কি স্থায়ীভাবে ব্যবসা করতে পারবেন? হ্যাঁ, আমি যদি চাই, যদি হয়তো দিকে ভালো ভালো মাল আনতাম পারি। মাল? হ্যাঁ। তা কেমন টাকা প্রয়োজন? কত টাকা লাগবে? আমি খুশি। মানে আপনার যে ভালো ব্যবসা করতে চাচ্ছেন, সেই ভালো ব্যবসার জন্য কত টাকা প্রয়োজন আপনার? মানে ধরেন কত লিখি, যদি ভালো ব্যবসা যদি করি, তো ধরেন 4-5 হাজার টাকা লাগে। 4-5 হাজার টাকা। তো আপনারা দেখছেন আঙ্কেলের 4-5 হাজার টাকা চাওয়া পাওয়া, মানে বেশি চাওয়া পাওয়া না, অল্প সীমিত চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়াটা মানে 4-5 হাজার টাকা হলে কি আপনার একটা ব্যবসা স্থায়ী ভাবে একটা সুন্দর ভালো ভালো মাল কিনে, কিন্তু আপনি কি আর এখন চলতে ফিরতে পারেন ভালো করে? না, চোখে দেখতে পারেন? চোখে দেখতাম পারি, একটু ঘুর ঘুর দেখি। ঘুর ঘুর দেখে। আর হাতে কোনো কথাই নেই, হাত অচল, তাই না? অচল। তাহলে আপনার হচ্ছে সন্তান দেখে না? না। ও কি শ্বশুর শাশুড়ির কাছে থাকে? হ্যাঁ। তো দেখেন মানুষটা কত কষ্টে জীবন যাপন করে, আর আমরা কত সুখে থেকেও আমাদের সুখ নেই। আর এখনো এই 97 বছর বয়সেও এই মানুষটা রাস্তায় রাস্তায় ছোট্ট ব্যবসা করে জীবন যাপন করছেন। আর মানুষের কাছে হাত পাতে না, কারণ সে মানুষটা হার না মানে একজন বাবা। কারণ মানে হাত পাততে নিজের কাছে খারাপ লাগে। হয়তোবা 15 টাকা মাল 17 টাকা 20 টাকা বিক্রি করে, হয়তোবা 2-5 টাকা লাভ হয়, তাছাড়া আহামরি কোনো লাভও হয় না। তো একটা প্রবাসী, তার জন্য দোয়া করবেন। কিছু টাকা দিয়েছে, তো আমার মাধ্যমে দিয়েছেন, এবং আমি সবারকে কম বেশি করে আমি দেব, আমার এটা টার্গেট। তো আঙ্কেলের প্রথম দিলাম। আর আপনারা সব দেখতে পারেন ভিডিওয় যাদের যাদের দিচ্ছি, কারণ আমি চাই যে আমার ছোট্ট ব্যবসা থেকে 2 টাকা 5 টাকা আমি দেবো, কিন্তু আমি আমার আহামরি টাকা নেই, কিন্তু আমি পরিশ্রম ইয়ে করবো, ঠিক আছে? তো দোয়া করবেন, চালার জন্য দোয়া করবেন। আর হচ্ছে সামনে যদি টাকা যদি আসে, আঙ্কেল আমি কথা দিচ্ছি। আপনার নাম কি? আবুল কাশেম। বাসা কোন জায়গায়? কলোনি। কলোনি? কোন কলোনি? ওই বর্তা হাওড়াতলা। হাজরাতলা কলোনি। তো ওখানে গেলে আপনার পাওয়া যাবে নাকি? আমি এই বাংলা ভাই সবসময় আচ্ছা, তাহলে হচ্ছে ওখানে গেলে আঙ্কেলের আমি অবশ্যই খুঁজে ইয়ে করবো। ঘর বাড়ি নেই নাকি? ঘর বাড়ি নেই? আছে অনেক রেখা, 3 রেখা আছে, বাংলা। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক প্রবাসীর জন্য দোয়া করবেন, কারণ প্রবাসীরা অনেক অনুদান, অনেক সাহায্য করে, কঠোর পরিশ্রম করে, খেয়ে না খেয়ে কাজ করে, পরিবারের কথা ভাবে। কারণ তারা ভালো পোশাক পরে না, ভালো মোবাইল ব্যবহার করে না। কারণ আমি ছিলাম, আমি জানি প্রত্যেক প্রবাসীর মনের যে একটা কষ্ট, খোরাক কোনো প্রবাসী নেই, এই কষ্টটা থেকেই যায়। শুধু পরিবারের চিন্তা করে, দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে।